আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আর আপনারা দেখছেন চকোলেডি। সো লেটস স্টার্ট। তো আজকে আমি ঠিক করেছি আমি কি বানাচ্ছি সেটা আমি আগে থেকে বলবো না। আপনারা গেস করেন যে আমি কি বানাচ্ছি আর আমাকে কমেন্টে জানান যে ফাইনালি আমি কি বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কয়েক টুকরো পাউরুটিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এটা আমাদের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পাউরুটিগুলোকে হালকা টোস্ট করে নিব। তো এই তো ফ্রাই প্যানটা শুকানোর পরে আমি এখানে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর এরপর দেখেন মানে পাউরুটিটা টোস্ট হতে হতে আমি ফ্রাই প্যানে রেখেই হাত দিয়ে হালকা হালকা গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া। এখানে এরপর আমি দিব অল্প লবণ, ভিনেগার আর একটুখানি বারবিকিউ সস। তো এরপর পুরোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো একটা সত্যি কথা বলি যে আমি যখন চিকেনগুলো ম্যারিনেট করছিলাম আমি কিন্তু নিজেও জানতাম না যে আমি কি বানাবো। আর এই চিকেনটা ম্যারিনেট করে 2 দিন পর্যন্ত আমি এই ফ্রিজেই রেখে দিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না যে এটা দিয়ে কী করা যায়, একবার এক একটা মাথায় আসছিল। তো যাই হোক, এই তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। তারপর চিকেনটা এখানে কড়াইয়ে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ভেজে নিব। আমার এখানে ভাজাটা একটু কম হয়েছে, আপনারা আরেকটু চাইলে লাল লাল করে ভেজে নিতে পারেন। তো এই তো চিকেনগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো চিকেন ভাজা শেষ। এবার এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি লবণ আর তেল দিয়ে ময়ান দিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তেল কম হয়েছিল দেখে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন এমনভাবে ময়ান দিতে হবে যাতে আমি যখন শুকনো আটাটা হাতে মুঠো করব জড়াটা ভেঙে না যায়। তো ময়ান দেওয়া শেষ। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ডো রেডি করে নিব। ট্রাস্ট মি ভাই, এই ডো বানানোটা আমার সবচাইতে বেশি পেইন লাগে, আর এটা করতে করতে আমার হাতও ব্যথা হয়ে গেছিলো। কিন্তু কিছু করার নেই, আসলে আপনি যত ভালোভাবে ময়ানটা ডোটা রেডি করবেন ততই আপনার জিনিসটা ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর হবে। তো এখানে আমি অনেকক্ষণ সময় লেগেছিল, আমি আসলে স্কিপ করে দিয়েছি কারণ এত লম্বা ভিডিও আসলে দেখানো যায় না। তো এরপরে ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি সামান্য তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তো এই তো ঢাকা দিয়ে রেখে দিব। এবার এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নেব। আপনারা প্লিজ বিরক্ত হবেন না, পেঁয়াজ কাটার ভিডিওটা আমি চেয়েছিলাম বাদ দিয়ে দিতে, কিন্তু পেঁয়াজের কালারটা এত বেশি সুন্দর লাগছিল আর ভিডিওটা এত বেশি সুন্দর লাগছিল যে আমি আসলে এটা দেওয়ার লোভটা সামলাতে পারিনি। আর এই যে পেঁয়াজ ছিলার যে প্রসেসটা আছে এখানে, সত্যি বলতে আমার এটা খুবই রিল্যাক্সিং লাগে, সুদিং একটা প্রসেস। জানি অনেকেরই বিরক্ত লাগে, হয়তো পেঁয়াজ ছিলা কাটা অনেক ঝামেলা, চোখে পানি চলে আসে, কিন্তু আমার পেঁয়াজ ছিলতে খুবই ভালো লাগে, পেঁয়াজ রসুন এগুলো আর কি। তো এই তো পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নেব। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি বানাতে যাচ্ছি আসলে?
যদি বুঝতে পারেন আমাকে এর মধ্যেই কমেন্ট করে জানিয়ে দেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের সাপোর্ট না পেলে তো চ্যানেলটা গ্রো করা কখনোই সম্ভব হবে না, তাই আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে যে চিকেনগুলো আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি চপ করে নিব। চিকেনগুলো আসলে এখানে প্রচুর গরম ছিল, যার কারণে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। আর তেমন কোনো সমস্যা নেই, জাস্ট রাফলি চপ করে নিলে হবে, তেমন কোনো ফাইন পিসের আমার দরকার নেই। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি বানাবো? আশা করি এতক্ষণে সবাই বুঝেই গেছেন। যদি বুঝে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এত রহস্যকর আসলে কিছু নেই, কিন্তু আমি ভাবলাম যেহেতু আমি শিওর ছিলাম না যে কি বানানো চাই, তাই আপনাদের সাথেও একটু রহস্য করা যাক। তো এখানে ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতার সাথে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা ডিম। ডিম আসলে আমার 2টা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু আলসেমি করে এখানে একটা ডিম নিয়েছি। তো এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব ওই যে চিকেন যেটা আমি চপ করে রেখেছিলাম, আর দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। এটা হচ্ছে আমি ওই যে পাউরুটিকে টোস্ট করে জাস্ট ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের উপর বাসার রান্নাবান্নার দায়িত্বটা থাকে না, তাদের সারাদিনের এই একটাই চিন্তা, সকালের নাস্তায় কি খাবে, দুপুরের জন্য কি রান্না করবে, বিকালের নাস্তায় কি বানাবে, রাতের খাবারে কি খাবে। সারাদিন রান্না কি করবে এটা চিন্তা করতে করতেই আমাদের মনে হয় দিনের অর্ধেকটা চলে যায়। আবার সবসময় প্লেন বা সিম্পল কিছু খেতেও ইচ্ছা করে না, হঠাৎ হঠাৎ ইচ্ছা হয় যে আজকে একটু স্পেশাল কিছু খাই। তো যাই হোক, এখানে আমি ওই যে ডো থেকে লেচি কেটে রুটি বেলে নিব। এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর আমার রুটি কিন্তু এমনি গোল হয়, কিন্তু যখন হচ্ছে কেউ সামনে থাকে বা আমি ভিডিও শ্যুট করি তখন কখনোই গোল হয় না। তো এখানে আমাদের আসলে গোল রুটি লাগবেও না, জাস্ট এমনি বেলে নিলে হবে, কারণ ফাইনালি যখন আমরা নাস্তাটা বানাবো তখন এটা তো আর গোল থাকবে না। তো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। তারপরে এখানে ওই যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রুটিটার চারদিকে আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এরপরে সুন্দর করে 4 ভাঁজ করব। তো ভিডিওতে সুন্দরভাবে পুরো প্রসেসটা দেখানো আছে। তো এটা আসলে মোগলাই পরোটার মিনি ভার্সনটা আমি বাসায় বানানোর চেষ্টা করেছি। হয়তো পারফেক্টলি হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এখানে তেল গরম করে আমি একটা একটা করে ভেজে নিব। ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন টাইপের কালার হলেই আমি নামিয়ে ফেলবো। এখানে আরেকটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো সামনে তো শীতকাল আসছে, শীতকালে আসলে বিকেল হলেই ইচ্ছা করে যে কিছু ভাজা পোড়া খাই। আমার আবার সবজি পাকোড়া খুবই পছন্দের, আমার তো প্রায় প্রতিদিনই খাওয়া হয় বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া তৈরি করে। তো এই তো আমার মিনি মোগলাই পরোটা রেডি। এখানে আমি কেটে নিয়েছি পরোটাটা, এর সাথে কিন্তু শসা দিয়ে সালাদ করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে